ফিরে এলাম বিরতির পর। শুল্কযুদ্ধ ফের এক দফা এড়িয়ে গেল আমেরিকা এবং চীন। দর কষাকষিতে সময় দিতে আরো 90 দিন ব্যবসায় সংঘর্ষ বিরতি। গত জুলাই মাসেও সুইডেনের রাজধানী স্টকহোমে বৈঠকে বসে আমেরিকা এবং চীনের বাণিজ্যিক প্রতিনিধি দল। তবে ওই বৈঠকেও চূড়ান্ত কোনো ফয়সালা হয়নি। এই অবস্থায় 12ই আগস্ট সময়সীমা আরো বৃদ্ধি করা হবে কিনা তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছিল। ফের এক দফা শুল্ক যুদ্ধ এড়িয়ে গেল আমেরিকা এবং চীন। বাণিজ্যের দর কষাকষিতে চূড়ান্ত রফা সূত্রের জন্য আরও সময় দিতে চায় দুই দেশই। চীনকে আরও 90 দিনের জন্য শুল্ক ছাড় দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে আমেরিকা। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এই ঘোষণার পরে অনুরূপ পদক্ষেপ করল চীনও। আমেরিকার ওপর 90 দিনের জন্য শুল্ক ছাড়ের সিদ্ধান্ত নিল তারাও। এর আগে গত 12ই মে দুই দেশ 90 দিনের জন্য শুল্ক সংঘাত স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছিল। দুই দেশে একে অন্যের ওপর 115% শুল্ক কমিয়ে আনে। বর্তমানে চীনা বাজারে মার্কিন পণ্যের ওপর 10% এবং আমেরিকার বাজারে চীনা পণ্যের ওপর 30% শুল্ক কার্যকর রয়েছে। তবে শুল্কের দ্বিপাক্ষিক সংঘর্ষ বিরতির ওই মেয়াদ শেষ হয়ে যাচ্ছে মঙ্গলবার। তার আগেই দুই দেশ আলোচনার জন্য ফের 90 দিনের জন্য সংঘাত এড়ানোর সিদ্ধান্ত নিল। গত এপ্রিল মাসে ট্রাম্পের নতুন শুল্ক নীতি ঘোষণার পর থেকেই আমেরিকা এবং চীনের মধ্যে বাণিজ্য সংঘাত শুরু হয়। দুই দেশই একে অন্যের ওপর শুল্ক চাপাতে শুরু করে। যদিও শুরুটা হয়েছিল ব্যথা নিরাময়ের ওষুধ ফেন্টানাইলকে কেন্দ্র করে। ট্রাম্পের অভিযোগ ছিল আমেরিকার বাজারে নিষিদ্ধ এই ওষুধটি চীন থেকে তাদের দেশে প্রবেশ করছে। তার জন্য শুল্কও চাপান চীনা পণ্যের ওপর। পরে এপ্রিলে নয়া শুল্ক নীতির সময় তা আরও বৃদ্ধি পায়। শুল্কে প্রত্যাঘাত করে বেজিংও। দফায় দফায় দুই দেশে একে অন্যের ওপর আঘাত এবং প্রত্যাঘাত চালাতে থাকে। এক পর্যায়ে চীনা পণ্যের ওপর মার্কিন শুল্কের পরিমাণ বাড়িয়ে 145% করে দেওয়া হয়। পাল্টা চীনও 125% শুল্ক চাপায় মার্কিন পণ্যে। তবে এই উত্তেজনা প্রশমিত হওয়ার আভাস মেলে গত মে মাসেই। মের শুরুতে সুইজারল্যান্ডের জেনেভায় দুই দেশের উচ্চপদস্থ কর্তারা নিজেদের মধ্যে বৈঠকে বসেন। ওই বৈঠকের পরেই শুল্কযুদ্ধে সাময়িক ইতি টানার সিদ্ধান্ত নেয় আমেরিকা এবং চীন। তার কিছুদিনের মধ্যেই 12ই মে দুই দেশ 90 দিনের জন্য শুল্ক সংঘাত স্থগিত রাখার এবং বাণিজ্যিক সমঝোতা নিয়ে আলোচনা শুরু করে। এরপরে গত জুন মাসেও ট্রাম্প সমাজ মাধ্যমে দাবি করেন তিনি চীনের সঙ্গে চুক্তি সেরে ফেলেছেন। তবে সেই বিষয়ে বিস্তারিত কোনো তথ্য প্রকাশ্যে আসেনি। ট্রাম্পের এই দাবির পরেও দেখা যায় দুই দেশের বাণিজ্য প্রতিনিধিরা আলোচনায় বসছেন। হাই নিউজ নেটওয়ার্ক। ইসলামাবাদের শত্রু বালুচ লিবারেশন আর্মিকে জঙ্গি তকমা ওয়াশিংটনের। আসিম মনিরের আমেরিকা সফরের সময়ই ঘোষণা। বালুচিস্তান প্রদেশের বিভিন্ন প্রান্তে ধারাবাহিকভাবে পাকিস্তানি সেনা এবং নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষ চালিয়ে যাচ্ছে বালুচ বিদ্রোহী গোষ্ঠী। গত মঙ্গলবার রাতেও বালুচিস্তানের নৌশকি জেলায় বিএলএর বিদ্রোহীদের হামলায় নিহত হন এক মেজর সহ 3 পাক সেনা। বালুচ বিদ্রোহী গোষ্ঠী বালুচিস্তান লিবারেশন আর্মিকে বিদেশি জঙ্গি সংগঠন বলে ঘোষণা করল আমেরিকা। বিএলএর সহযোগী মজিদ ব্রিগেডকেও জঙ্গি গোষ্ঠী হিসেবে তালিকাভুক্ত করেছে মার্কিন প্রশাসন। সোমবার এক বিবৃতিতে এই কথা জানিয়েছে মার্কিন বিদেশ সচিব মার্কো রুবিও। যদিও 2019 সালেই বিএলএকে স্পেশাল ডেজিগনেটেড গ্লোবাল টেররিস্ট তকমা দিয়েছিল আমেরিকা। ঘটনাচক্রে পাক সেনাপ্রধান আসিম মনির 2 মাসের মধ্যে দ্বিতীয়বার আমেরিকা সফরে যাওয়ার পরেও এই বিবৃতি দিল মার্কিন প্রশাসন। বালুচ বিদ্রোহীদের সঙ্গে মাঝে মধ্যেই পাকিস্তানি সেনা এবং নিরাপত্তা বাহিনীর সংঘর্ষ দেখা যায়। তবে সাম্প্রতিক সময়ের অন্যতম উল্লেখযোগ্য ঘটনাটি ঘটে গত মার্চ মাসে। কোয়েটা থেকে পেশোয়ারগামী জাফর এক্সপ্রেসে হামলা হয় ওই সময়। পুরো ট্রেনই কবজা করে নেয় বালুচ বিদ্রোহী গোষ্ঠী বিএলএ। ট্রেনে তখন 400 জনের বেশি যাত্রী। তাদের মধ্যে ছিলেন পাক সেনাবাহিনীর কর্মীরাও। পরে অবশ্য পাক সেনাবাহিনীর অভিযানে বালুচ বিদ্রোহী মুক্ত হয় ট্রেন। নিহত হন 21 জন সাধারণ মানুষ এবং 4 জন সেনা অভিযানে 33 জন বিদ্রোহীরও প্রাণ যায়। এই অবস্থায় সোমবার বিবৃতি প্রকাশ করে বালুচ বিদ্রোহী গোষ্ঠী বিএলএ এবং তার শাখার সংগঠন মজিদ ব্রিগেডকে বিদেশি জঙ্গি গোষ্ঠীর তালিকায় ফেলল আমেরিকা। বিবৃতিতে মার্কিন বিদেশ দপ্তরের দাবি 2019 সাল থেকে বিএলএ এবং মজিদ ব্রিগেড বিভিন্ন হামলায় নিজেদের দায় স্বীকার করেছে। পরে 2024 সালে করাচি বিমানবন্দর এবং গদার বন্দরের কাছে আত্মঘাতী হামলারও দায় স্বীকার করেছে বিএলএ। গত মার্চ মাসে জাফর এক্সপ্রেস অপহরণের কথাও বিবৃতিতে উল্লেখ করেছে মার্কিন বিদেশ দপ্তর। আমেরিকার দাবি ওই ট্রেন অপহরণের ঘটনায় সাধারণ মানুষ এবং সেনাকর্মী সহ 31 জন নিহত হন। সাম্প্রতিক সময়ে লস্করে তৈবার শাখা সংগঠন দ্য রেজিস্ট্যান্স ফ্রন্টকেও জঙ্গি গোষ্ঠী বলে চিহ্নিত করেছে আমেরিকা। এই জঙ্গি গোষ্ঠী পেহেলগাঁওয়ে হত্যাকাণ্ড চালিয়েছিল। ঘটনাচক্রে বর্তমানে ভারত এবং আমেরিকার মধ্যে কূটনৈতিক টানাপোড়েন তৈরি হয়েছে।
বিশেষ করে ভারত এবং পাকিস্তানের মধ্যে সংঘর্ষ বিরতিতে তৃতীয় রাষ্ট্রের মধ্যস্থতা নয়াদিল্লি অস্বীকার করার পর থেকেই এই টানাপোড়েন ক্রমশ বৃদ্ধি পেতে শুরু করে। অন্যদিকে সংঘর্ষ বিরতিতে আমেরিকার মধ্যস্থতার দাবিকে স্বীকৃতি দেয় পাকিস্তান। এর জন্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে নোবেল পুরস্কারের জন্য মনোনীত করারও প্রস্তাব দেয় ইসলামাবাদ। এই আবহে গত 2 মাসের মধ্যে দুবার আমেরিকা সফর সেরে ফেললেন পাক সেনাপ্রধান মুনির। গত জুনে 5 দিনের জন্য আমেরিকা সফরে গিয়েছিলেন তিনি। তখন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গেও বৈঠক হয় তার। আগস্টে আবার তিনি আমেরিকায় গিয়েছেন। তার সফরের মাঝেই এবার পাকিস্তান সেনার অন্যতম উদ্বেগের কারণ বালুচ বিদ্রোহী গোষ্ঠী বিএলএকে বিদেশি জঙ্গি গোষ্ঠী হিসেবে তালিকাভুক্ত করল আমেরিকা। হাই নিউজ নেটওয়ার্ক। ছায়াছবিতে জুটি বাঁধতে চলেছেন দিব্যজ্যোতি দত্ত ও অঙ্কিতা মল্লিক। সম্প্রতি রানা সরকারের প্রযোজনা সংস্থার একটি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, দেব, কৌশিক গঙ্গোপাধ্যায় সহ টলিউডের তাবড় তারকারা। সেখানেই উপস্থিত ছিলেন দিব্যজ্যোতি এবং অঙ্কিতা। তারপরই জল্পনা এবার বড় পর্দায় আসতে চলেছে এই জুটি। একটি উদযাপন, সেখানে ছোট পর্দার জনপ্রিয় 2 ধারাবাহিকের নায়ক নায়িকা উপস্থিত, পাশাপাশি বসে তারা ছবিও তুলেছেন। এরপরই টলি পাড়ায় হই হই। ধারাবাহিকে না হলেও ছায়াছবিতে নাকি জুটি বাঁধতে চলেছেন দিব্যজ্যোতি দত্ত আর অঙ্কিতা মল্লিক। ছোট পর্দার দর্শকের কাছে যারা ধারাবাহিক অনুরাগের ছোঁয়ার সূর্য আর জগদ্ধাত্রী হিসেবে জনপ্রিয়। সম্প্রতি রানা সরকারের প্রযোজনা সংস্থার একটি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, দেব, কৌশিক গঙ্গোপাধ্যায়, সৃজিত মুখোপাধ্যায় সহ টলিউডের তাবড় তারকারা। সেখানেই উপস্থিত দিব্যজ্যোতি, অঙ্কিতা। দিব্যজ্যোতি ইতিমধ্যেই সৃজিত ঘোষের পরিচালনায় এবং রানার প্রযোজনায় লৌহ গৌরাঙ্গের নামরে ছবিতে চৈতন্য দেবের ভূমিকায় অভিনয় করেছেন। সেজন্য তাকে অনেক ওজন ঝরাতে হয়েছে। অভিনয়ের স্বার্থে মস্তক মুন্ডনও করেছেন তিনি। কিন্তু অঙ্কিতা তো প্রযোজনা সংস্থার সঙ্গে কোনোভাবে যুক্ত নন। কিভাবে তাকে ওই দিনের উদযাপনে দেখা গেল, এই প্রশ্নই ঘুরছে টেলি এবং টলিপাড়ার অন্দরে। সেখান থেকেই কানাঘুষো রানা শীঘ্রই নাকি নতুন ছবি আনতে চলেছেন। একদম বাণিজ্যিক ঘটনা সেই ছবির নায়ক নাকি দিব্যজ্যোতি, নায়িকা অঙ্কিতা। এও শোনা যাচ্ছে নায়ক ইতিমধ্যেই ধারাবাহিক অনুরাগের ছোঁয়ার অভিনয়ের পাশাপাশি পরের ছবির প্রস্তুতিও শুরু করে দিয়েছেন। প্রযোজকও প্রায় সেই রকমই আভাস দিয়েছেন সমাজ মাধ্যমে। তার পরের ছবি উল্লেখ না করলেও লিখেছেন প্রযোজনা সংস্থার বর্ষপূর্তি অনুষ্ঠানে নতুন প্রজন্মের প্রতিভা। একই ছবি ভাগ করে নিয়ে প্রযোজকের কথাকেই যেন সমর্থন জানিয়েছেন চিত্রনাট্যকার অর্কদীপ মল্লিকানাথ। তার বক্তব্য, রানা সরকারের নতুন রেসিপি 2 সিক্রেট মশলা। এবারে দেখা যাক খেতে কেমন হয়। রসিকতা করে প্রশ্নও তুলে দিয়েছেন ধূমকেতুর পর নিহারিকা, গল্পের আর একটু বাকি। কান পাতলে এও শোনা যাচ্ছে প্রযোজক সত্যি এরকম ছবি বানালে পরিচালনা করবেন নাকি সৃজিত মুখোপাধ্যায়। হাই নিউজ নেটওয়ার্ক। মাস কয়েক আগে আইনি বিচ্ছেদ হয়েছে অভিনেতা ধনুষের সঙ্গে রজনীকান্তের মেয়ের। তারপরই নতুন সম্পর্ক নিয়ে জল্পনায় জড়িয়েছেন অভিনেতা। সমাজ মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিও ঘিরেই শুরু জল্পনা। ধনুষের পরিবারের লোকজনকেও ফলো করছেন অভিনেত্রী। তাহলে কি সত্যি তারা সম্পর্কে? দক্ষিণী চলচ্চিত্র জগতের মেগা তারকা রজনীকান্তের মেয়ের সঙ্গে ধনুষের বিবাহ বিচ্ছেদ হয়েছে মাস কয়েক হল। এরই মধ্যে প্রেমের ছোঁয়া অভিনেতার জীবনে। সীতারামন খ্যাত অভিনেত্রী মৃণাল ঠাকুরের সঙ্গেই নাকি প্রেম করছেন তিনি। সমাজ মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিও ঘিরে নতুন গুঞ্জন তৈরি হয়েছে। ধনুষের দিকে মুগ্ধ দৃষ্টিতে তাকিয়ে অভিনেত্রী। কথাবার্তার মধ্যেই অলক্ষ্যেই বারংবার তার হাত ধরছেন ধনুষ। সম্প্রতি একাধিক অনুষ্ঠানে দেখা গিয়েছে দুজনকে। যদিও ধনুষের সঙ্গে অভিনেত্রীর বয়সের ফারাক বিস্তর। সত্যি কি 2 পুত্রের পিতাকে স্বামী হিসেবে বেছে নিচ্ছেন অভিনেত্রী? গত 1 আগস্ট ছিল অভিনেত্রীর জন্মদিন। অভিনেত্রীর ডাকে তারকা খচিত উদযাপনে যোগ দেন ধনুষও। তারপর থেকেই জল্পনা উস্কে উঠেছে। জন্মদিন উদযাপনের একটি ভিডিও ছড়িয়ে পড়েছে সমাজ মাধ্যমে। সেখানে দুজনকে দেখা গিয়েছে মুগ্ধতায় ডুবে যেতে। অভিনেত্রী অবশ্য জানিয়েছেন বিনোদন জগতের এই গুঞ্জন নিয়ে তিনি ওয়াকিবহল। তবে এমন কোনো প্রেমের সম্পর্ক নেই তাদের মধ্যে। তার কথায়, ধনুষ আমার খুবই ভালো বন্ধু। বন্ধুত্ব ছাড়া প্রেমের সম্পর্ক নেই। মুখে যতই বলুন,
সম্প্রতি অভিনেতার দুই দিদিকে ইনস্টাগ্রামে অনুসরণ করা শুরু করেছেন অভিনেত্রী। তাই অনেকেই মনে করছেন এখনই কিছু প্রকাশ্যে আনতে চাইছেন না হয়তো অভিনেত্রী। 2022 সাল থেকেই স্ত্রীর থেকে আলাদা থাকতে শুরু করেছিলেন অভিনেতা ধনুষ। মাস কয়েক আগে আইনি বিচ্ছেদ হয়ে গিয়েছে তাদের। দীর্ঘ 18 বছর তারা বিবাহিত ছিলেন। হাই নিউজ নেটওয়ার্ক। ডুরান্ড কাপের ডার্বি কবে? প্রতীক্ষায় ছিলেন ফুটবল ভক্তরা। মাঝখানে শোনা যাচ্ছিল 17 আগস্ট যুব ভারতী ক্রীড়াঙ্গনে মুখোমুখি হতে পারে মোহনবাগান ইস্টবেঙ্গল। এখনো পর্যন্ত যা খবর তাতে 17 আগস্ট ডুরান্ড কাপের ডার্বি হওয়ার সম্ভাবনা রয়েছে। ডুরান্ড কাপের ডার্বি কবে? প্রতীক্ষায় ছিলেন ফুটবল ভক্তরা। মাঝখানে শোনা যাচ্ছিল 17 আগস্ট যুব ভারতী ক্রীড়াঙ্গনে মুখোমুখি হতে পারে মোহনবাগান ইস্টবেঙ্গল। এখনো পর্যন্ত যা খবর তাতে 17 আগস্ট ডুরান্ড কাপের ডার্বি হওয়ার সম্ভাবনা রয়েছে। গ্রুপ এ থেকে 3 ম্যাচের 3টিতেই জিতে কোয়ার্টার ফাইনালে যোগ্যতা অর্জন করেছে ইস্টবেঙ্গল। গ্রুপ বি থেকে মোহনবাগানও অপরাজিত থেকে পরের রাউন্ডে উঠেছে। দুই প্রধান এক গ্রুপে থাকলে মরশুমের শুরুতে আরও একটি ডার্বি দেখতে পারতেন ফুটবল প্রেমীরা। সেই স্বপ্ন পূরণ হয়নি। সেক্ষেত্রে কি কোয়ার্টার ফাইনালে ডার্বি হবে? ডুরান্ড কাপে 6টি গ্রুপ রয়েছে। প্রতি গ্রুপের শীর্ষে থাকা দল তো বটেই, পাশাপাশি দ্বিতীয় সর্বোচ্চ পয়েন্টে থাকা আরও 2টি দল কোয়ার্টারে যাবে। মোহন ইস্ট ছাড়াও যেমন ডায়মন্ড হারবারও যোগ্যতা অর্জন করেছে। কিন্তু দুই প্রধানই গ্রুপ শীর্ষে থেকে লিগ টেবিল শেষ করায় এমনিতেই তাদের মুখোমুখি হওয়ার সম্ভাবনা কম ছিল। তবে মাঝে শোনা যাচ্ছিল কোয়ার্টার ফাইনালের জন্য আলাদা করে লটারি হতে পারে। সেক্ষেত্রে 17 আগস্ট ডার্বি হওয়ার সম্ভাবনা কম। গ্রুপ এতে ইস্টবেঙ্গল প্রথম ম্যাচে 5-0 গোলে জিতেছিল সাউথ ইউনাইটেডের বিরুদ্ধে। ইস্টবেঙ্গল এরপর 1-0 গোলে হারায় নামধারীকে। গ্রুপ পর্বের শেষ ম্যাচে এয়ারফোর্সকে 6-1 গোলে হারায় লাল হলুদ। অন্যদিকে মোহামেডানকে 3-1 ব্যবধানে হারিয়ে ডুরান্ড অভিযান শুরু করে মোহনবাগান। তার পরের ম্যাচে বিএসএফকে হারায় 4-0 গোলে। আর শেষ ম্যাচে ডায়মন্ড হারবারকে 5-1 গোলে হারিয়ে কোয়ার্টার ফাইনালে ছাড়পত্র জোগাড় করে নেয় মলিনার দল। মঙ্গলবার সন্ধ্যা 7টায় শুরুতে বোরোল্যান্ড এফসি এবং আইটিবিপি এফটির খেলা রয়েছে। সেই ম্যাচ শেষ হলেই ঘোষিত হবে ডুরান্টের সূচি। হাই নিউজ নেটওয়ার্ক। নিউজ টুডে এখন এই পর্যন্তই। অন্যান্য খবরের জন্য নজর রাখুন হাই নিউজে। নির্ভীক নিরপেক্ষ।